তুলসী বিবাহের কাহিনী। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তুলসী বিবাহ অনুষ্ঠিত হয়। কিছু স্থানে 5 দিন ধরে অর্থাৎ দেব উঠনী একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত তুলসী বিবাহের আয়োজন করা হয় এবং প্রতিদিন তুলসী বিবাহের কাহিনী অবশ্যই শোনা উচিত। তুলসী বিবাহ সমগ্র ভারতের বিবাহিত নারীরা তাদের স্বামী ও পরিবারের সদস্যদের মঙ্গল ও উন্নতির জন্য পালন করে। হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র মনে করা হয় এবং তুলসীজিকে মায়ের রূপে পূজা করা হয়। তুলসীকে স্বয়ং দেবী মহালক্ষ্মীর অবতার হিসেবে মানা হয়। যুবতীরা বৈবাহিক সুখ লাভের জন্য পূর্ণ ভক্তি ভরে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে। তুলসী বিবাহে অবিবাহিত মহিলারাও ভালো স্বামী পাওয়ার কামনায় পালন করেন। দেব উঠনী একাদশী দিনে ভগবান বিষ্ণু শালিগ্রাম অবতারের সঙ্গে মা তুলসীর বিবাহ দেওয়ার প্রথা রয়েছে এবং এই দিন থেকে বিবাহ ও অন্যান্য সমস্ত মাঙ্গলিক কাজ শুরু হয়ে যায়। বলা হয় এই 5 দিন তুলসী বিবাহের কাহিনী শোনা অত্যন্ত ফল প্রদান করে। তো আজ আমি আপনাদের শোনাচ্ছি তুলসী বিবাহের এক গুরুত্বপূর্ণ দুর্লভ কাহিনী। আসুন ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণের চরণে ধ্যান করে এই কাহিনী শ্রবণ করি। সাবর্ণী মুনির কন্যা তুলসী ছিলেন অপরূপা সুন্দরী। তার ইচ্ছা ছিল ভগবান নারায়ণের সঙ্গে তার বিবাহ হোক। এর জন্য তিনি নারায়ণ পর্বত উপত্যকায় অবস্থিত বদ্রীবনে কঠোর তপস্যা করেন। দীর্ঘ তপস্যার পর ব্রহ্মাদেব প্রসন্ন হয়ে তাকে দর্শন দেন এবং বর চাইতে বলেন। তুলসী বলেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আপনি সর্বজ্ঞ, সকলের মনের কথা জানেন। তবুও আমি আমার ইচ্ছা জানাচ্ছি। আমি চাই ভগবান শ্রী নারায়ণকে আমাকে স্বামী রূপে প্রাপ্ত হন। ব্রহ্মা বললেন, তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে, কিন্তু পূর্বজন্মের এক অভিশাপের কারণে তুমি সরাসরি নারায়ণকে পাবে না। একইভাবে ভগবান নারায়ণ এক পার্শ্বদ অভিশাপের ফলে দানবকুলে জন্ম নেবে। যে দানবকুলে জন্ম নিলেও তার মধ্যে নারায়ণের অংশ থাকবে। তাই এই জন্মে সম্পূর্ণ নারায়ণকে না পেলেও সে নারায়ণের অংশ বিশিষ্ট দানবের সঙ্গে তোমার বিবাহ হবে। পরে অভিশাপ মুক্ত হলে ভগবান নারায়ণ চিরকাল তোমার স্বামী হবেন। তুলসী ব্রহ্মারের বর গ্রহণ করেন। তিনি বদ্রীবনেই থাকতে শুরু করেন। ভগবান নারায়ণের সেই পার্শ্বদ দানবকুলে জলধর নামে জন্মগ্রহণ করে। কিছুদিন পর তিনি ঘুরতে ঘুরতে বদ্রীবনে আসেন। সেখানে তুলসীকে দেখে তিনি মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব দেন। এমন সময় ব্রহ্মা সেখানে এসে তুলসীকে বলেন, জলন্ধরকে দেখো, দানবকুলে জন্ম হলেও তার মধ্যে দেবসুলভ রূপ রয়েছে, তুমি তার প্রস্তাব গ্রহণ করো। তুলসীও মনে করেন তার তপস্যা সফল হয়েছে এবং তিনি কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। এরপর তুলসী ও জলন্ধরের গন্ধর্ব বিবাহ হয় এবং তুলসী তার স্ত্রী হয়ে জলন্ধরের প্রাসাদে চলে যান। জলন্ধর তার সতী ও পবিত্র স্ত্রী তুলসীর সঙ্গে বহুদিন সুখে রাজত্ব করেন। তিনি তার রাজ্য এত বিস্তার করেন যে স্বর্গলোকও তার অধীনে চলে আসে। দেবতাদের অবস্থা তখন অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। দেবতারা ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের কাছে গিয়ে তাদের বিপদের কথা জানান। ব্রহ্মা বলেন, তুলসী অত্যন্ত সতী এবং তার সতীত্বের শক্তির কারণেই জলধর অজেয়। যতক্ষণ না তুলসীকে ছলনা করা হবে ততক্ষণ জলধরকে পরাজিত করা সম্ভব নয়। ভগবান বিষ্ণু বলেন, জলন্ধর পূর্বজন্মে আমার পার্শ্বদ ছিল। তুলসীর সতীত্বের শক্তির কারণেই সে অজেয়। এরপর মহাদেব জলধরকে যুদ্ধের আহ্বান জানান। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। জলধর মায়াবী শক্তি ব্যবহার করে অদৃশ্য হয়ে যুদ্ধ করতে থাকে এবং দেবতারা তাকে পরাজিত করতে পারে না। তখন মহাদেব বিষ্ণুকে উপায় খুঁজতে বলেন। বিষ্ণু বুঝলেন শক্তি দিয়ে জলধরকে হারানো সম্ভব নয়, তাই ছলনার আশ্রয় নিতে বাধ্য হবে। তিনি জলধরের রূপ ধারণ করে তুলসীর কাছে যান এবং বলেন তিনি যুদ্ধ জয় করে ফিরে এসেছেন। তুলসী স্বামী ভেবে তাকে আলিঙ্গন করে। এই ভুলের ফলে তার সতীত্ব নষ্ট হয়ে যায়। তুলসীর সতীত্বই ছিল জলধরের রক্ষা কবচ। তা নষ্ট হতেই জলধর দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে মহাদেব তার ত্রিশূল দিয়ে আঘাত করেন এবং জলধর ভস্ম হয়ে যান। জলধরের মৃত্যুর কথা জেনে ভগবান বিষ্ণু তার আসল রূপে ফিরে এলেন। সামনে নিজের স্বামী জলধরের জায়গায় ভগবান বিষ্ণুকে দাঁড়িয়ে থাকতে দেখে তুলসী খুব বিস্মিত হলেন। তিনি বুঝতে পারলেন যে স্বয়ং নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন। ক্রোধে তুলসীজি অভিশাপ দিলেন, এক সতী নারীর সতীত্ব ভঙ্গ করার অপরাধে তুমি হৃদয়হীন পাথর হয়ে যাবে। বিষ্ণুজি তুলসীর অভিশাপ মেনে নিয়ে বলেন, হে দেবী, তোমার এবং জলধরের কল্যাণের জন্যই আমাকে এই কাজ করতে হয়েছে। তোমাদের দুজনকে অভিশাপ মুক্ত করা প্রয়োজন ছিল। তুমিও এখন এই দেহ
ত্যাগ করে তুলসী বৃন্দারূপে জন্ম নেবে এবং আমার পূজা তুলসী পাতা দিয়ে হবে। আমি শালিগ্রাম পাথরে রূপে পরিণত হব। আমার শিরে তুমি সম্মানের সঙ্গে বিরাজ করবে। তোমার স্বামীর অস্থির গুঁড়ো থেকে শঙ্খের উৎপত্তি হবে। সেই শঙ্খের ধ্বনিতে দেবতাদের এবং আমার পূজা অর্চনা হবে। যেখানে শঙ্খধ্বনি হবে সেখানে আমি মঙ্গল রূপে বিরাজ করব। তুমি পূর্বজন্মে বদ্রীবনে আমাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলে। এখন পরবর্তী জন্মে আমি নারায়ণ রূপে বদ্রীনাথে প্রতিষ্ঠিত হব এবং আমার পূজা ফুল ফল দিয়ে নয়, তোমার তুলসী পাতা দিয়ে হবে। আমার স্বরে বিরাজ করে তুমি আমার থেকেও উচ্চ স্থান লাভ করবে। বলুন শ্রী লক্ষ্মী নারায়ণ ভগবানের জয়। বলুন শ্রী তুলসীজি শালিগ্রামজির জয়। জয় শ্রী রাধে কৃষ্ণ। এবার আসুন তুলসী বিবাহের বিধি মেনে জেনে নিই। তুলসী বিবাহের দিন তুলসীর টব পরিষ্কার করে গেরুয়া ও চুন দিয়ে সাজাতে হবে। শাড়ি দিয়ে সুন্দর মণ্ডপ তৈরি করে আঁখ ও ফুল দিয়ে সাজাতে হবে। পরিবারের সবাই নতুন পোশাক পরে সন্ধ্যার অনুষ্ঠানে অংশ নেবে। তুলসীর সঙ্গে বিয়ের জন্য শালিগ্রামজিন থাকা আবশ্যক। না থাকলে সোনা, পিতল, অন্য ধাতুর মূর্তি থাকা বিষ্ণুজির ছবি ব্যবহার করা যেতে পারে। প্রথমে গণেশজির পূজা করতে হবে, তারপর ভগবান বিষ্ণুর প্রতিমা তুলসীর সাথে স্থাপন করতে হবে। বিষ্ণুজিকে হলুদ বস্ত্র পরাতে হবে, দই, ঘি, মধু ইত্যাদি অর্পণ করতে হবে। তুলসী পাতা ভোগে থাকা আবশ্যক। তুলসী মাতাকে লাল ওড়না পরাতে হবে। শালিগ্রামজিকে চাল নয় তিল অর্পণ করতে হয়। দুধ ও হলুদের প্রলেপ দিয়ে পূজা করতে হবে। মণ্ডপকেও পূজা করতে হবে। বিয়ের সব রীতি পালন করতে হবে এবং তুলসী ও শালিগ্রামের ফেরা করাতে হবে। সিঁদুর, চূড়া, বালা, কাজল ইত্যাদি সুহাগ সামগ্রী অর্পণ করতে হবে। ভোগের জন্য দুইজনের খাবার এক থালায় সাজাতে হবে। কন্যাদানের সংকল্প নিয়ে প্রার্থনা করতে হবে। হে প্রভু, এই তুলসীকে আমি আপনার কাছে সমর্পণ করছি। আমি তাকে কন্যার মতো লালন করেছি, এখন তাকে গ্রহণ করুন। এরপর তুলসী ও বিষ্ণুজির পূজা করে কাহিনী শ্রবণ করতে হবে। শেষে আরতি করে প্রসাদ বিতরণ করতে হবে। আপনাদের সকলকে তুলসী বিবাহের আন্তরিক শুভেচ্ছা। জয় শ্রী হরি বিষ্ণু, জয় তুলসী মাতা। এইভাবে কাহিনী সমাপ্তি হয়। কাহিনী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।